যত মানুষ আল্লাহর কোরআন পড়ে তাদের কোরআন পড়া চার প্রকারের হয়। কারো কোরআন পড়া অশুদ্ধ হয়, কারো কোরআন পড়া শুদ্ধ হয়, কারো কোরআন পড়া বিশুদ্ধ হয়, কারো কোরআন পড়া শুদ্ধ আর বিশুদ্ধ মিলে হয়। চার প্রকারের তেলাওয়াতকারীর অবস্থান কি আল্লাহর পয়গম্বরের হাদিস থেকেই বলছি قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। পৃথিবীর অনেক কোরআনের পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায় কোরআন করে কবরের জগতে তাকে পাহারা দিবে সেই আশায়, কোরআন আল্লাহর আদালতে তার পক্ষে সুপারিশ করবে সেই আশায়। কিন্তু বহু মানুষের কোরআন তেলাওয়াত এমন হয়, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গেই কোরআন উল্টা পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। কোরআন যদি অভিশাপ করে, মার অভিশাপ যদি এত জটিল হয়, বাবার অভিশাপ যদি এত জটিল হয়, গ্রামের মুরব্বীর অভিশাপ যদি এত জটিল হয়, কোরআনের ওস্তাদের অভিশাপ যদি এত জটিল হয়, খোদ কোরআন যদি কারো উপরে অভিশাপ ছাড়ে তাহলে তার অবস্থা কি হবে? কোরআনের টিচার তার অভিশাপ যদি এত ভয়ঙ্কর হয়, নরমাল টিচার তার অভিশাপটাও যদি ভয়ঙ্কর হয়, তাহলে কোরআনের টিচারের অভিশাপ কত ভয়ঙ্কর। কোরআনের টিচারের অভিশাপ যদি ভয়ঙ্কর হয়, খোদ কোরআন যদি কারো উপরে অভিশাপ ছাড়ে করে তাহলে তার কন্ডিশন কি? এখন জানতে হবে কোন কোরআনের পাঠকের উপরে কোরআন অভিশাপ করে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন বন্ধুরা আমার তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক সিস্টেম দিয়েছেন। আরবি অক্ষরগুলি নির্ধারিত উচ্চারণের জায়গা থেকে উচ্চারণ করা ফরজ লিখেছে। মাখরাজ থেকে আরবি অক্ষর উচ্চারণ করা ফরজ। নামাজের মধ্যে ওযু করা, কথা বলেন না কেন? কাপড় পাক খাওয়া, শরীর পাক খাওয়া, কথা বলেন একটু। নামাজ পড়তে চাইলে আরো নামাজ তো একটা ফরজ, এই ফরজ আদায় করতে চাইলে আরো 13টা ফরজ আদায় করে আসা লাগে। ঠিক বললাম না? 13টা ফরজের পরে আরো কিছু ফরজ মিলে তারপরে নামাজ। কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, এগুলো কি সুন্নাত না ফরজ? কোরআন তেলাওয়াতের এই উন্নত ব্যবসাটা কমপ্লিট করতে চাইলে তার আগে কিছু ফরজ মানতে হবে, তাইলে এই ব্যবসা সুন্দর। তার মধ্যে 1 নাম্বার, আমি কোরআন শরীফ পড়তেছি, এই আরবি অক্ষরগুলি